হয়েছে না বেশ হয়েছে বেটিরে তো গালিয়ার গালিয়ার ডেগুক নিয়ে খালো ফেলাইছে মেসাবরে ভাইলে কইবা মেসাব দোয়া করিও কিতা গছ আছে কাল্লাম মা কিত হয়েছে মাতিও না রে বাবা আমরা গরম আইলে না ওরা রোজা রাখি আল্লাহ আগুই নিচাই রে ই খেনে ই মোর কি লাগে খেনে খেলেও আসাব হলিতা কিতার লাগে খিচুড়িত লবণ একজোড়া কম হয়েছে না বেশ হয়েছে বেটিরে তো গালিয়ার গালিয়ার ডেগুক নিয়ে খালো ফেলাইছে তার টাইমে গিয়া যে কুল্লা দে বুঝা যায় সারা গাও আর না রোজার হেখ লাউ রোজা মাস কয় ভাগে বিভক্ত আমরার বাসা বুঝরাতো আমার মা বুঝরাতো অনলাইনটা অনুরোধ করব দয়া করে বুঝিয়া আমল করতাম ইনশাআল্লাহ যেহেতু 17 দিন বাদে রোজা আইছে হ্যাঁ মা বই না আল্লাহরে কইয়ার আস্তনে আস্তে আস্তে আল্লাহর আস্তে আস্তনে আমরা প্রস্তুতি গ্রহণ করতাম ভাই বাবা হল যারা প্রস্তুতি গ্রহণ করতাম রোজার প্রথম ভাগ হইল রহমত আল্লাহর রাস্তে হোক প্রথম ভাগ কিটা রহমত শব্দের অর্থ কি দয়া আল্লাহ রাস্তে হোক রহমত শব্দের অর্থ কি খে করবা দয়া জুড়ে হোক খে খারে করবা দয়া বান্দারে জি না রোজাদার বান্দা বান্দি হকা শব্দটা কিটা না ওখান জুড়ে কইতে রোজাদার বান্দা বান্দিরে দয়া করবা বলে খেনে বলে বহুত মানুষ রোজা মাসও বেন্দা হয়ে যায় আসিল বন্ধা হয়ে যায় বেন্দা হে রোজা রাখে না ইফতারের টাইমে গিয়া যে কুল্লা দে বুঝা যায় সারা গাও আর না রোজার হে একলাও রোজা এরা মুসলমান আমার দেশ আইবা হয় মাথুই না দেখি আমার এক ভাই করছি বলে ঈদগার ময়দানে ইমাম সাহেব কইরা বা খেখে রোজা মাংস খাড়া হইয়া তোবা করো আর মাংতাই না তো গিয়া ঈদের নমাজও শরিক হইবার নাইলে আমরা তোমার দান্ডে নমাজও শরিক করতাম না তো ছোট এক বাচ্চা আছিল লোকে ওটা কইলে আব্বা মেসাবে কইলা রোজা আর রোজা বাংলা অকল খাড়া হইতা কিতাব বুঝলাম না বলে রে তুই যেন 1 মাস গেছে ও সারাদিন উপাস থাকার নাম রোজা বাচ্চারে বাবাই বুঝাই যায় বলে আব্বা বাঙ্গা কিতাতে বাঙ্গইন কিলা বাড়িয়ে বাঙ্গই নি না খিলে বলে না রে দিনও কিছু খাইলিল গুলাম হয়ে যায় বাঙ্গা বলে তে আব্বা মেসাবে নকইলা যে যারা রোজা মাংস নেরা খাড়া হইতা তুমি বই থাকলা এখানে তুমি নো ডেইলি জোর বাদে দেখতাম উন্দালো আমাইয়া ভাত খাইতে অথচ তারে ভাই ঈদগার জমা তো ইমাম সাবর করে গেছে মাতোয়া ভাইয়া ইলা বাটে যায় নমাজ লইয়া যায় আর নয়া পাঞ্জাবি আর টুফি বুঝা যায় যে ইমাম সাহেব বেরাউরা লাগলে ওরিজি আজকে বড় হুজুর আইছি মাথেন না ইলা মুসলমান আমরা দেশে নাই আল্লাহ আস্তে জুড়ে হতো আছেন না নাই এটা খুব সতর্ক আল্লাহর আস্তে অনুরোধ করে দয়া করি রোজাটা ভাঙবেন না জানো যদি কোনো ভাই তোর বদ অভ্যাস থাকে আল্লাহর আস্তে রোজাটা ভাঙবেন না জানো ফরজ ইবাদতি মনে রাখুন জানো এই সুযোগ হয়তো আপনার আমার জীবনে আর দ্বিতীয়বার নাও আসতে পারে কথা ঠিক না বন্ধু এই কারণে এমন একটা সমন্বয়ের মাস পাইছে হ্যাঁ ভাই মানুষের বেমার নাকো বেদনা করে খানো বিষ করে চকুবাদি ভানি পড়ে বিভিন্ন বেমার পেটও বেদনা করে মাথারও বিষ করে বাজারও বিভিন্ন জাতের ঔষধ আছে আপনার কোনটা আছে রাইনুজল নাকর ডোজ মাথুন না আবার পেটও বেদনা করে খাইতা গ্যাস্ট্রোর ট্যাবলেট মাথার বেদনা করে খাইতা না পায় এক্সটেন্ড আতো কোয়া তে খাও টাফনি লার একটা সর্দির লাগে খাও এলার্টো লার একটা ই 32টা না খাইয়া বাল্লা ডাক্তরে ভাইলে কইব হুম দেব ই ফেট্রেটি 32টা না খাইয়া রে বাবা এজিথ্রোমাইসিন 500 mg হাইয়ার অ্যান্টিবায়োটিক মাতই না একটা খাইলা বাবা 7 দিনে 7টা যত পেটপেটি বেমার আছে সারা শেষ আমি গুলামে চিন্তা করি দেখছি আল্লাহ আমরারে মাফ করিয়া দিবার লাগি এক রোজা মাস যত তার দরকার সারারে দোলা করিয়া আল্লাহ আমরারে নবী কামলিওয়ালা রুসিল্লাহ জান্নাত যাইবার সব সুবিধা দান করিস শোনা ভাই নজুরে কইতা সুবহানাল্লাহ মাতুলালি কারণ বন্দা হিসাবে আশা থাকে আল্লাহর দয়া পাইতো মাতই না আল্লাহ আস্তে জবাব দেবা আমরা আল্লাহ রাব্বুল আশা কিতা আমরা আল্লাহর দয়া পাইতাম এর বাদে বন্দার আশা থাকে যদি দয়া পাইলাইতে মাপ পাইতাম মাতকা দয়া পাইলে কিতা পাইতাম মাপ পাইতাম আর মাপ পাইলাইতে একটু আরবার ভিতরে লুবা আল্লাহ জান্নাত যাইতাম
মাত মনে বুঝছেন না মাপ পাই নিলে লুভ কিতায় জান্নাতে যাইতাম কোরআন বালা লক্ষ্য করেন যান আপনি যে বিষয়গুলা পাইলে দুনিয়ায় আল্লাহর মায়া পাইতা এই বিষয়টা আছে রোজা মাস যেটা পাইলে আপনি মাপ পাইতা এই বিষয়টা আছে রোজা মাস যেটা পাইলে আপনি জান্নাতে যাইতা আওটাও আল্লাহ দিয়া দিলাইছেন রোজা মাস সুবহানাল্লাহ কইতা নাই এটা মনে রাখুন জানো রোজার প্রথম ভাগ হইল আউয়ালুর রহমত প্রথম অংশ কিটা রহমত প্রথম অংশ কিটা রহমত অর্থ দয়া জুড়ে হোক রহমত অর্থ খে করবা খারে জি নারবার বন্ধা কইলানি হক্কা রোজাদার রে জুড়ে হক্কা খারে সবে জবান করিয়া হক্কা খারে রোজাদার রে আল্লাহ দয়া করবা তবে রোজাটা তো রোজার মতো রোজা হইতে হইব মাত্তা নাই বাজারও ডিম আছে অরিজিনাল এখন চায়নায় বার করলিছে নকলার একটা মাত বুঝছেন না চাউল আছে বাজারও অরিজিনাল লগইয়া প্লাস্টিকের চাউলও বার হয়ে গেছে তাহলে বোঝা গেল নকল আছে রোজা আছে বহুত মানুষে রাখে কিন্তু আসল রোজা না রাখিয়া নকল রোজা রাখে আমার ভাই মনে করছে যে খালি খানিয়ার পানি তো নে নিজরে বাচ্চাইয়া রাখিলেও রোজা হয়ে গেছে হে আগর 11 মাস দেলা চলছে ওল্লাহ চলে না গো ভাই আপনি রোজা ধরলে যেমনি ভাবে আপনি খানা পানা আর তো নিজরে বিরত রাখবা আল্লাহর ওয়াস্তে কথা নাই বাল্লা করে খেয়াল করুকা রোজা ধরলে জেলা খানা পানা আর তো আপনারে আপনি বিরত রাখবা ওলা আপনার আঁত পা চোখ মুখ না কান সারাটা বডি যতটা দিয়া গুনাহ করা যায় সবগুলারে আপনি ওলা গুনার তনে বাঁচাইয়া রাখ কথা বুঝা গেছে নি ই দেখা যায় আমরা গরুর ভাইসা 11 মাস তো বাক্কা লাইনে লাইনে গালিয়া আইন আর রোজা মাসে আনলে বেটার মিটার উঠি যায় 72 মাতই না ইয়া মাবুদ কারেন্টে খালি আর্থিং করে চাচার লোকে মাতলেও ইটা যেটা খাড়ি দে ইজলের খাড়িয়া সেগুনের খাড়িয়ে লাগাল পাইতো নাই তার তো রোজা গেছে লাগাবাড়ি যারা হুন্ডা হেরারও রোজা উজা ঠেঙ্গা গালিয়াই নিলা মুসলমান আছে নি না মাতকা আছে নি কেনে আপনি খেয়াল করার দরকার কোনো কারণে যদি কেউ আপনারে উফরে পড়লো ইয়ার লাগি যাইতো চাই জিকা কৌলামা হজরত রে আপনি একবার দুইবার তিনবার কইতা আপনি আমি তোমার লোক এই বিষয়টা মারতাম চাইলাম না আমি রোজা মাতই না চাবো আমি আপনার লোক এই বিষয়টা মারতাম চাইলাম না আমি রোজাদার একবার দুইবার তিনবারের যদি সমাধান না হয় আপনি হরিয়া ইউকাই মা বুঝাইতে পারছি না ই আল্লাহর রাস্তে ধৈর্য আর না জানো ধৈর্য আর না জানো যেন রোজা আর কত বেটিন তোর জানে খালি দৌড় ফোট ডাকে মেসাবরে ভাইলে কইবা মেসাব দোয়া করিও কিতা গছ আছে কাল্লাম মা কিত হয়েছে মাতিও না রে বাবা আমরা গরম আইলে না ওরা রোজা রাখিয়ালে আগুই নিচাই রে ই খেনে ই মোর কি লাগে খেনে খেলেও আসাব হলিতা কিতার লাগে খিচুড়িত লবলে একজোড়া কম হয়েছে না বেশ হয়েছে বেটিরে তো গালিয়ার গালিয়ার ডেগুক নিয়ে খালো ফেলাই আপনি 11 মাস মোবাইলত চেষ্টা হইরা বহুতা দেখরা গুনার কাম কররা আপনার কাছে আমার অনুরোধ দিনী বা হিসাবে আপনি রোজা রাখিয়া সময় পাস কর্তা করি চেষ্টা মোবাইল দেখি আপনার চকুর গুণাত লাগুন না জান আপনি খানে দি লাইনে চারাইয়া খানোর গুণা করুন না জান দয়া করি আত্মা শরীর অঙ্গ প্রত্যঙ্গরে এমনকি চিন্তার দিমাগর গুণাত্ম আমরা বাঁচাইয়া রাখার দরকার যদি সব কিছু মিলাইয়া আমি রোজা রাখতাম পারি তে মনে করেন জানো ও রোজা হইব আমার লাগি জান্নাত যাওয়ার একটা মাধ্যম জুড়ে কইন সুবহানাল্লাহ আমার কথা বুঝাইতে পারছি নি আর যদি বলে না আমি রোজাও রাখবো আর গালিয়াইমু রোজাও রাখবো যে লাইল টেলানির অভ্যাস ওলাও টেলাইমু রোজাও রাখবো ওজন কম দিবার অভ্যাস আল্লাহ দিলে আমি ওলাও দিমু দয়া করি আপনি রোজা রাখিয়া কষ্ট করার যাই না যান যুবক পাইন আছেন আপনারা কইয়ার খেলোয়াড় হলে যখন নর্মাল ক্লাসে খেলাইয়া কোয়ার্টার ফাইনাল সেমি ফাইনালে উঠে যখন বুঝিলা যে ফাইনালে গেছে কি তখন তার একটা প্রস্তুতি নেয়নি না নেয় না মাতকা এটা প্রস্তুতি নেয়নি বা চাবো একজন বিদেশ যাত্রী বিদেশ যাইতে হইল তারও শেষ সময় আইয়ার একটা প্রস্তুতি আছে না নাই মাতকা আসেনি একজন পরীক্ষার্থী বন্দিয়ে পরীক্ষার সময় গোনাই আইলে একটা প্রস্তুতি আসেনি না নাই মাতকা আছে তো সেনে উদ্দেশ্য কিতা বলে যে বিষয়ে প্রস্তুতি নেই ও বিষয়ে সাকসেস হইতো
মাতকা ও বিষয়ে সফল হইতো ওলা নাই উদ্দেশ্য আমি আপনার অনুরোধ করি আমরা গুনাহ করছি অনেক সময় মিছা মাতিয়া গুনাহ করছি অনেক সময় বাটফারি করছি অনেক সময় ওজনও কম দিছি অনেক সময় আমরা আল্লাহর নাফরমানির কাম করছি সারাত্তনে আপনি আপনারে শুধরাক্কা ও যে 17টা দিন সামনে আছে এমন ভাবে আপনারে আপনি তৈরি করক্কা নিজের হাতে নিজের খানোর মাঝে দরিয়া আল্লাহর গেছে তওবা তিল্লা করি আল্লাহ আমি অন্যায় করি লাইছি না বুঝিয়া নামাজ চালিয়ে দিছি মিছা মাতিছি মৌলা তোমার দ্বারা তওবা করিয়ার আর জীবনে গুনাহ করতাম নাই সব কিছুর পিছনে ফালাইয়া পরিষ্কার হইয়া প্রথম রোজাতনে 10টা রোজা যদি আপনি ঠিক মতো আদায় করতে পারেন বিশ্বাস রাখেন জানো আমার আল্লাহ রহমান আমার আল্লাহর রহমান আমার আল্লাহ রহমান আর রহমান অর্থ জিকাব কয় উলামা হযরত রে অসীম দয়ালু যার দয়ার কোনো সীমা নাই যার দয়ার কোনো সীমা সংখ্যা নাই এই জগতে যত প্রাণী আছে প্রত্যেকটা প্রাণীরে নিঃস্বার্থভাবে বিনা স্বার্থে না চাওয়াতে যেন রিজেক রুটি দিয়া রাখছেন এই নইলা দয়াল আল্লাহ যদি প্রশ্ন করলে বলে রহমান কিতা রহমানের তো দয়ালু কেমন দয়ালু অসীম দয়ালু যার দয়ার কোনো সীমা নাই যার দয়ার কোনো সীমা নাই আপনি 100 বছর গুনাহ করছেন মৌতর সময় আইছে বা হুশে এখনো হুশ আছে বুঝি লাইছেন মরি যাইতাম পারি ভুল বুঝিয়া নিজের হাতে নিজে কুড়াল মারি লাইছেন কারণ বুঝি লাইছেন খালিস তওবা করি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন তাওবাতুন নাসুহা করি এমন ভাবে নিজরে সাফ করিয়া আল্লাহ দা করছি ভুল করি লাইছি তুমি যাও তুমি আল্লাহর যাত্রে সাক্ষী রাখিয়া কইয়ার আর কোনদিন ইবাদি ভাব বাড়াইতাম নাই নবীজি ফরমাইন খালিস তওবা করছেন 100 নাই 1000 নাই গোটা জিন্দেগীর গুনাহরে আল্লাহ মুহূর্তের মাঝে যেন মাফ করিয়া দেন এই নইলা দয়াল আল্লাহ আমার ভাই হল বন্ধু হল 11টা মাস ইচ্ছা অনিচ্ছা গুনার খামে জড়াইয়া আসলাম কিন্তু আজকে আমি প্রথম রোজাটা ধরলাম যেমনি ভাবে রোজা ধরলে আমার আল্লাহ খুশ হইন আমার নবীর তরিকা মতো এমন ভাবে আমি আমার শুধরাইয়া রোজাটা ধরা শুরু করছি আমি আমার রোজার অবস্থায় রোজাদার অবস্থা একটা বেফায়সা হতো জবান দিয়া বার করি না মিশামাত্র মাতিও না বরং মিশামাত্র নে নিজের আপনজন যারারে দেখিয়ে বাঁচানোর চেষ্টা করি এমনি ভাবে তাহাজ্জুদের সময় আইলে আল্লাহর কাছে রুনাদারি করি খান্না খাটি করি প্রত্যেকটা জামাতের পরে 2-4 রুকু তিলাওয়াত করি যদি তিলাওয়াত সম্ভব না 2-1টা সূরা পড়ি তাও যদি সম্ভব না হয় লা ইলাহা ইল্লাল্লাহর জিকির অথবা আল্লাহর কলিমার জিকির টালিয়া ব্যস্ত থাকি বিশেষ করে ইফতারের সামনে 15 মিনিট 20 মিনিট যে সময় থাকে আল্লাহর ওয়াস্তে আল্লাহ যা হালাল রিজিক মারছে ওই ইফতার গুলারে সামনে লইয়া মনে মনে আল্লাহ আল্লাহর নামের তাসবিহ জিকির আজকার করলাম বহু বাচ্চা আপনজন রে জমাইয়া কাকুতি মিনতির সরে এমন ভাবে নিজরে খাজুল বানাইয়া ইফতার সামনে লইয়া মালিকের দুয়ারে হাত বাড়াই মাবুদ গো না বুঝিয়া অন্যায় করছি গুনাহ করছি গো মওলা তুমি মাবুদরে খুশি করার উদ্দেশ্যে বুক ভরা আশা লইয়া তুমি রহমান রহিমর নাম লইয়া আল্লাহ আমি নালায়েক নাফরমান গুনাহগারে তোমার দয়া পাইবার লাগি রোজাটা ধরছি এমনি ভাবে যদি আল্লাহর বান্দা বান্দি সঠিক নিয়মে রোজাটা রাখিয়া 1-2টা করি 10টা রোজা অতিক্রম করি লাইতে পারে বিশ্বাস রাখুন জানো যত বড় পাপী হয় না কেন এই মানুষটা আমার আল্লাহর দয়ার ভিতরে গিয়া ঢুকি যায় এই আশা আমার আল্লাহর উপরে আমরা আছে না নাই আছে আর যদি মান্দা জমা দয়ার ভিতরে ঢুকি যায় রোজার মধ্যম অংশ হইল মাগফিরাত জবান খুলিয়া হোক রোজার মধ্যম অংশ কি মাগফিরাত অর্থ ক্ষমা করে দেওয়া ক্ষমা করে খেয়ে দিবা খারে
ও রোজাদার ওই শব্দ হোক কারে রোজাদার বান্দা বান্দিরে ক্ষমা করে দিবা যদি সঠিক নিয়মে রোজা পালন করে। আরে ভাই পালন রোজাদারে ক্ষমা করিয়া দিবার তো কত সুবর্ণ সুযোগ আল্লাহ দিছে। কারণ অন্য মাসে আপনি ফরজ ইবাদত করলে যে সওয়াব পাইতা, রোজা মাসে একটা নফল ইবাদত করলে ফরজের সমান সওয়াব আল্লাহ দান করে। অন্য মাসে আপনি 1 টাকা দিলে 10 টাকার সওয়াব পাইতা, রোজা মাসে 1 টাকা আল্লাহর রাস্তায় দিলে 70 টাকার সওয়াব পাইতা। অন্য মাসে 1 অক্ষর তিলাওয়াত করলে কুরআন শরীফ 10টা নেকি পাইতা, রোজা মাসে 1 অক্ষর তিলাওয়াত করলে নরমালে 70টা নেকি আল্লাহ দান করে। তাইলে তো আমার আল্লাহ আমারে মাফ করে দিবার লাগিও তো এই ব্যবস্থা দিছে। মাথা না নেশাব এই ব্যবস্থা আল্লাহ মাফ করে দিবার লাগি না নি। আচ্ছা বাস্তবতার খাতিরে কইকা চাই আমরা লাগান বহুত মানুষ আছে 11 মাসের মাঝে একটা দিনও তো তাহাজ্জুদ পড়তাম পারি না, ইলা মানুষ আছেন না নাই? কিন্তু রোজা মাসও চাইলে আমার এই ভাই এই বাবায় ই মা বইনের রোজা রাখিয়া রোজা মাসও চাইলে তাহাজ্জুদ পড়বার সুযোগ আছে নি না নাই? আপনি তো ঘুমতনে উঠবা বুঝরানি আমার মাথায়, আপনি ঘুমতনে উঠিয়ালে তো সেহরি খাইতা ভত্তা খাইতা আর না মুখ দুইয়া খাইবা না মুখ দুইয়া খাইবা। হ্যাঁ আমি আল্লাহ আস্তে কই মুখ কান দই না যান, দয়া করে মুখ কান না দই আল্লাহর আস্তে অজু খান করিলে কি তা অজু করিলে 2 in 1 একের ভিতর মাত্রা নাই। আর আপনি যদি খালি মুখ দুইয়া ভাত খাইন ভাইসাব একটু বাদে ফজরের নামাজ পড়তে আরবার অজু যাইতে আপনি একলগে অজু করিয়া বারোই যাক পেশাব বাথরুম করিয়া এর বাদে তুই আরো হইতো নাইলি রে যাবে আল্লাহ আমি এক বিজাল্লা আর আমার এগুলো আরো বেশি মাত জানিয়া যাও মাত পুচ্ছই নি কিতা করবো আমরা অজু করবো দয়া করে কোকা কিতা করবো অজু করিয়া যদি দেখেন বাত আইছে রেডি হয়ে গেছে বা বাত রেডি হইতে আরো 2-4 মিনিট সময় আছে আল্লাহর আস্তে কুলিয়া কুলহু আল্লাহ ওলা আসরি না তাই না যত ছোট সুরা দিবারা যায় 2 রাকাত করি চেষ্টা করেন যেন 4 রাকাত 8 রাকাত 12 রাকাত তাহাজ্জুদ পড়তা যদি পড়ি লাইন। আর যদি দেখেন আবো বাতর তরকারি গরমর ফাললে উন্দালে দি গিয়ে একবার তা কোন জানে রে ফাললে আপনি একবার তা আমি বাদি ছিলাম কি আল করবনে আল্লাহর বাস্তে আপনি গিয়া ফাললে 2টা রাকাত না অসুবিধা মাত্রা নাই আন্তরিকতা থাকার দরকার আছে না নাই না কেউ মাউগা কই লিব হ্যাঁ শোনা ভাই আমি তা করই না জান এই সুযোগটা আমরা মা বই নগলরে আমরা দিতাম নি দিতাম খালি কান নাই ইফতার একটু রেডি করার সাহায্য করতাম মাতই না আপনার দিমাগ কেন তাকে জানো আপনি যে রোজা আল্লাহর বান্দি আল্লাহর রোজা নাকি দেওয়া চাও মাশাআল্লাহ আমরা তাহাজ্জুদ পড়িয়া যদি আল্লাহর কাছে ক্ষমা চাই জিকা উলামায়ে হযরত রে আল্লাহ রাসূলের সাহাবী জিকাইলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ দোয়া কোন সময় কবুল করেন নবীজি ফরমাইলা 2টা টাইম এক টাইম হইল ফরজ নামাজের বাদে আর এক টাইম হইল শেষ রাত্রিতে সুবহানাল্লাহ হইতা নাই আমরা রোজা মাসে তো নামাজ পড়িয়া তো দোয়া করবো ইনশাআল্লাহ আর অন্য মাসে আমরা উঠতাম পারি না কিন্তু রোজা মাসে খাইবারও ছিল তো উঠি অতএব আমরা এই সময় আল্লাহর কাছে কিছু দোয়া করার দরকার তো যদি দোয়া করতে পারি আমার আল্লাহ আমারে মাফ করিয়া দিবানি আতকা দিতা না এতে কেনে কইলা কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ নবীর মাধ্যমে আমরা জানাই আইছেন জীবনের যত গুনাহ আছে সারা লইয়া যদি আল্লাহর কাছে আমরা মাফ চাইলাই আমরা যদি রহমত নিরাশ না হইয়া আল্লাহর উপরে আশা করিয়া যদি আমরা মাফ চাইলাই আল্লাহ তার গফুরুর রহিম নামের খাতিরে আমরা মাফ করিয়া দিলাই তাইলে তো আমার রোজার মধ্যম অংশত আমি মাফ পাইবার সুযোগ। লাস্টের অংশের নাম কিটা শেষ অংশের নাম হইল নাজাত দয়া করে হোক শেষ অংশের নাম কিটা নাজাত শব্দের অর্থ মুক্তি মাশাআল্লাহ নাজাত শব্দের অর্থ কিতাত্তনে মুক্তি দুজখতনে জুরে হোক কিতাত্তনে খে দিবা মুক্তি খারে রোজাদারে জুরে হোক খারে মাশাআল্লাহ মুক্তি পাইবার লাগি তো আমরা ডেইলি তেরাবির নামাজ পড়িয়া আপনারা তেরাবি পড়েননি জানি না কয়দিন পড়েন
3 দিন হ্যাঁ 29 কান লাইলে 30 আমরা এলাকাত কিছু জোয়ান আছে পয়লা রোজার 3 দিন আর লাস্টের 3 দিন ইগালা দিয়াইয়া বিচারে গোসাই আপনার গালা তো এখানে আছে মাথায় না দেখি ইলা কিছু বাটবার আছে না নাই আছে আছে কি বান দিছে বুঝাইনি আগে আর করে ইগান মনে মনে কই মেসা বাকি গেলা তুমি চালাই আল্লাহ ইল্লা আখের দেখা হবে মাথায় না ইতা করই না জানো রোজাগো যখন কষ্ট করি রাখছেন তেরাবি ভরতাম না নি মাতকা ভরতাম নি কয় রেখা শোনা ভাই নজরে কয় রেখা আতখান কষ্ট করি হাত তুলিয়া দেখা কয় রেখা 8 টাকাতি কাস্টমার আছেন নাকি 8 টাকাতি কোনো কাস্টমার থাকলে আতখান তুলে রে আপনার লোকে আমার দেখা কানবার দরকার 8 টাকাতি কোনো ভাই আসেনি বলে দেওয়া আমরা গাঁও খানে বাল্লা বালি বিশু চলে রোজা মাস ফরজ ইবাদত বাদে যত নফল করবো আরো সওয়াব মাতই না 8 টাকাতি নমাজ বানত যাই না জানো যদি কেউ ব্যক্তিগত করতে চায় তার এখন জানো ভাই তুই পড়লা আসলে 12 পয়লা 20 বাদে আইছে 12 এখন চালার 8 কয়েকদিন বাদে কইব 4 কয়েকদিন বাদে কইব নাই যা দিছে সাসা ইগো নাই কোম্পানির সদস্য মাতই না এটা কোম্পানির অভ্যাস একটার আছে না নাই আমার মুজাব ভাই গফ করছি বলে বাচ্চা যাইতে পারিছে শিকার তো বাচ্চার করে একজন ওই একেবারে লাস্টের বেটা যে গুগু ধাক্কা খাইয়া পড়ে গেছে মাটিত খাইছে আষাঢ় খাইয়া দুঃখ পাইছে কই রে গু মানুষ দললো না তুললো না তা খিতা খার ও আতুর দাঁড়িয়ে গিয়া তার সামনে যে গু আসিল গুর পিঠিত খেয়েছিছে হিগে কয় ওটা আমার ভালো ভালো কিল মারিল আমি যেন পড়লাম আমার দললে না দললাম না তুই মারিতে আসিল বলে মারিচ্ছি জানোর জ্বালা তুই তোর সামনের গুর পিঠিত মার হিগে মারছে অগুর পিঠিত হিগে কয় আমার মারলে বলে আমার করোর গে মারছে তুই অগুরে মার ওলা যাইতে যাইতে সিরিয়াল গেছে বাদশার পিঠিত দুমুর বাদশাহ কই গজব কি বেটা আমার পিঠিত কয় বাদশাহ কইতাম পারতাম না সিরিয়াল করে তো নাইছে তো যেগুই না আসেন সমানি তিতা সমানি তো আসেন বেজারই না জান ও কয়েকদিন আগে হুজুর 8 টাকাতিও তার লিডার একদিন কইছে কিতা কইছে বিতিন নামাজ রেগুলার পড়া লাগতো না মাঝে মাঝে পড়লে না বই জুড়ে কইতা না নাউজুবিল্লাহ এটাও নাই কোম্পানির সদস্য কোন কোম্পানি নাই কোম্পানির সদস্য তারা সিন্নি নাই তারা দোয়া নাই তারা মিলাদ নাই তারা দুরুদ নাই কি খালি নাই 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 আখতে একদিন কইব হেউ নাই নাকি লা হাওলা ওয়ালা কুওয়াতা আল্লাহ হেফাজত করতে আপনারা মনে কইলে সাড়কা অসুবিধা আমার মা পূজারি বাসা সকল সময় তো হাজিরিন আমরা ডেইলি তেরাবিন নামাজ পড়িয়া 4 রাকাত বাদে আমরা সুবহানাজিল মুলকি এক দোয়া পড়ি মাত্র না পড়িনি এর বাদে আমরা 20 রাকাত পড়িয়া আরেকটা দোয়া পড়িনি আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার পড়িনি ইমাম সাহেব লোকে আমরা কইনি আল্লাহুম্মা আজিরনা ওয়া খাল্লিসনা মিনান নার ইয়া মুজিরু এটা কইনি বাসাও মাথকা দয়া করি কিতা বলে আল্লাহর কাছে আমরা দুজগর আগুন তনে বাঁচবার লাগি ফান্না চাই জুড়ে কইতা নাই সুবহানাল্লাহ ও আল্লাহ আমি মুজরিম গুনাহগার আল্লাহ আমি গুনাহগার তোমার দুজখরে ডরাই তোমার দুজগর আগুন ডরাই আল্লাহ তুমি আমারে দুজগর আগুন তনে বাঁচাও ও যে আপনি বারবার চাইলে আল্লাহর কাছে আশা করি ভিতরে রাখুন জানি কেনটা আশা করি ও রোজার শেষ 10 দিনের ভিতরে আল্লাহ আপনারে আমারে দুজকি ওগুলোর দফতর তনে নাম কাটাইয়া জান্নাতি বানাই মাফ করিয়া দিবার লাগেও শেষের 10 দিনের ভিতরে বেজুর রাত্রিতে লাইলাতুল কদর 21, 23, 25, 27, 29 বেজুর লাইত মাতই না ও লাইলাতুল কদর ভাইবার লাগি আমরা নবী আমরারে শিক্ষা দিয়া গেছেন ইতিকাফ মাতকা কিতা ইতিকাফ কিতার লাগি যাইতা লাইলাতুল কদর ভাইয়া ইবাদত বন্দেগি করিয়া এক রাত ইবাদত করলে 83 বছর 4 মাসের ইবাদতের সওয়াব সমান আল্লাহ দান করবে মাত বুঝছইনি আমরা বাড়ি চাচা যাই নেতে গাবো তাই জোর বাদে মসজিদের কান্দা থাক তুকানিত ফুয়ারে কইরা তোর মারে কই যারা আগুক তুলতা না ডেইলি আমি তুলিয়া দিমু তুই
ইটা থেকে আবার যাই না জান গরু গিয়া পড়ি গেছে উড়ি ডুবাত নাইলে খদ্রু ডুবাত তাই মসজিদের আকসালাত না কই রে খাগুবে আমি বা ইতাম মারিয়ান না এতে আবার গরু গুলে ও তাই না থেকে ইটা থেকে আবার না জান দয়া করি দুনিয়ার যত গফ আর বেজাল ইতালিয়া থেকে আবার যাই না জান সবে কদর ভাইবার লাগি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার লাগি আমরা এতে কাবো যাইতাম ঠিক নেই ও সারা মিলাইয়া যদি লাইলাতুল কদর শেষ করিয়া ঈদুল ফিতরের নামাজ যদি গিয়া শরীক হই দিতা পারেন আল্লাহর রেজামন্দি হাসিল করার উদ্দেশ্যে তাইলে বিশ্বাস রাখুন জানো মার পেটনে বাচ্চা জেলা নিষ্পাপ হইয়া দুনিয়ায় আইছে আল্লাহ আপনারে আমারে রোজাদার রে ওলা ঈদগার ময়দান তনে নিষ্পাপ বানাইয়া ওলা বিদায় আশা করি আমার কথা নাই খামো লাগবো আল্লাহ তৌফিক দিতা হোক ইনশাআল্লাহ মনে থাকবো নি সবচেয়ে গরিব যে ভাই আছেন ইলা কোনো ভাই আছেন নিজে ডেইলি 2 টাকা দিতে পারত না আল্লাহর ওয়াস্তে ইলা কোনো ভাই আছেন আতকা 2 টাকা হইতে পারত না ইলা মানুষ তো আমার মনে হয় বাংলাদেশে মিলত না 2 টাকা আল্লাহ ওয়াস্তে দিত ডেইলি 30 দিনে 60 টাকা 2 টাকা 60 টাকা 30 খান নোট গরন ইয়া তুইবা 5 টাকা 30 খান নোট 10 টাকা 30 খান নোট জান যে পজিশন আছে যেন 10 টাকা করে ইতাবার বা 30 খান 10 টাকা যেন 50 টাকা ইতাবার বা 50 খান 50 টাকা 30 খান অর্থাৎ আপনার দিলেও খানটা তাকে জানো ডেইলি রোজাদার অবস্থায় আমি 1 টাকা হইলো আমি আল্লাহর ওয়াস্তে আমি আমার আল্লাহরে খুশি করার লাগে আমি আল্লাহর ওয়াস্তে বাটিয়ে দিই সম্ভব নেই মাতালায় সম্ভব নেই সম্ভব বা সবার লাগি সম্ভব ডেইলি ম্যাডাম রে গরো গিয়া শাশিরে আম্মারে বাইরে বিবিরে কইন জানো বলে ইফতার তো বানাইবা খিচুড়িও কার আখনিও কার মিষ্টি ফুলাবক যে তাওক বানাইবা তো আল্লাহর ওয়াস্তে আমার ইফতারত দেখো 1 মুঠ চাউল নিয়মতনে বলান দিও বলে খেনে বলে ডেইলি আমার 1 প্লেট ইফতার বলান লাগবো ইফতার যখন রেডি হয়ে যাইব ইফতারের 10-15 মিনিট আগে একটা প্লেট আপনি চোখ মুজিয়ে আপনার প্রতিবেশী বাদী খেয়াল করিয়া যেন সবচেয়ে বেশি গরিব রোজাদার এন বাড়ি তো ইফতার খান পাঠাইবা 30 দিনে 30 জনের বাড়িত যদি দনিও থাকেন তবুও রোজাদার রে খাবাইন জানো রোজা রাখিয়া যত খান সোয়াব ইফতার করানিত নবীজি ফরমাইছেন সমান সোয়াব আপনারা আমরা ওই ইফতার করি জানো খালি করাইতাম না ইফতার করতাম আমার আরেক বাইরে আমি নেকির সুযোগ দিতাম মাতই না আসা বল পারমুন ইনশাআল্লাহ জেরারে আল্লাহ যাকাত ফরজ করিয়াছে আল্লাহর ওয়াস্তে যাকাতটা দেন জানো দেওয়াও তো লাগবো ফরজ আর দিবা যখন ও জিকা কা হুজুরে রোজা মাস দিলে 70 গুণ বেশি সওয়াব পাইবা মাথান বুঝাইতে পারছেন সাহেব বল আর যদি যাকাত দেওয়ার নাই আপনার বা দিলাইছেন অথবা আল্লাহ আপনারে যাকাত ফরজ করছেন না কিন্তু এমনি 2-4 হাজার 5 হাজার 10 হাজার আল্লাহ আসতে ইচ্ছা পারবা আমার অনুরোধ থাকবো পারলে 50 কেজি চানা 50 কেজি খেজুর 50 কেজি তেল 50 কেজি পেঁয়াজ ওটা নিয়ে 100 কেজি মিলাইয়া একটা প্যাকেট বানাইয়া আর মানুষ না দেখাইয়া ফটো না তুলিয়া রোজার 1 রাত আগে ও গরিব মানুষ দেখি দেখি তারে নিয়ে লুকাইয়া কোনো মানুষের বাহ পাইবার লাগি নাই একমাত্র আমার আল্লাহরে খুশি করার লাগি বলে রে ভাই বাচ্চা গুলিয়া ইফতার খান করিস গুলিয়া পারলেও ওটা ছোটখাটো কিছু কাম করি জানো ও সারা মিলাইয়া যদি আমি মাস্টারে আমি খাটাই লিতাম পারি বিশ্বাস রাখেন জানো আল্লাহ জান্নাতি হলোর দফতর আমরা নাম লিখি আশা করি মনে হয় আমি কিছুটা বুঝাইতে পারছি আল্লাহ এখানে কইলা লাআল্লাকুম তাত্তাকুন রোজা কিন্তু ফরজ করে লিছি ফরজ করি আইছেন আল্লাহ রোজা কইছে না যাব রোজা আমরা উপরে কিতা পুরা কথা কিতা তবে আল্লাহ না আরেকটা কথা কইছেন আগর উম্মতের উপরে দিলা ফরজ আমরা উপরে হলা ফরজ তবে মনে রাখেন জানো আগর নবীর উম্মতের উপরে রোজা আছিল কঠিন আমরা আল্লাহ বহুত সুজা করিয়া দিছে আগর উম্মতে রোজা রাখলে খানা পানা আর তনে দিলা জবান বন্ধ আছিল ওলা তারার লাগি কথা খোয়াও বন্ধ আছিল কিন্তু আমরা আল্লাহ কথা কইবার সুযোগ দিছেন না দিছেন না মাতকা দিছেন নি দিছেন যখন দেখিতা করতাম গিবত গাওয়াত লাগিস্তাম গান গাওয়াত লাগিস্তাম সুগলগুড়ি লেনা দেখিতা করতাম শাহরু রমাদান আল্লাযী
উনজিলা ফিহিল কুরআন, রোজা মাস হইল কুরআন নাজিলের মাস। বেশি বেশি করে আমরা কুরআন শরীফ তিলাওয়াত করি। জোরে কইন সুবহানাল্লাহ। আশা করি মনে থাকবো তো। যদি বাচ্চা ইন্তরে দারুল খিয়াতর সুবিধা থাকে দারুল খিয়াত দিবা, মুরব্বী সকলে জোর নামাজ পড়িয়া গিয়ে কিছু সময় বইবা। আর সবচেয়ে বড় ব্যাপার হইল আপনি আমি মুত্তাকি হইতাম। এর অর্থ কিতা বলে? মুত্তাকি মানে খালি ফরেজগার বলে? জি না, খালি ফরেজগারই নাই। মুত্তাকি মানে আল্লাহর নিষেধ দেওয়া যেটা জিনিস আল্লাহ কইছেন ইচ্ছা করতাম না ওটা তনে বাঁচিয়া থাকতাম, মিশা মারতাম না মিশা মারতনে বাঁচিয়া থাকতাম, হারাম খাইতাম না হারাম তনে বাঁচিয়া থাকতাম। যদি আমি রোজা রাখার উসিলায় আমি মিশা মাত বাদ দিলাইছি, হারাম তনে বাঁচি গেছি, গুনার তনে বাঁচি গেছি, তাইলে রোজার বাদে কি ও খাইসলত গুড়িয়ার বা লোক ধরাইতাম না বাকি জীবন আমার একটা জারি থাকতো? মাতকা ও যদি বাকি জীবন জারি রাখিলতে পারেন তো মনে করেন জানো আল্লাহ আমরা মুত্তাকি ওগুলোর দফতরের নাম লিখে দিয়েছে।